হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আহ, অনেকেই আমার গতকালকে একটা ভিডিও দেওয়ার পরে বেশ কয়েকজন আমাকে মেসেজ করছে। আমার পরিচিত, ওরা বললো যে বিশেষ করে ডেনমার্কে আসার জন্য স্কলারশিপ কিভাবে পাবো বা আমি কিভাবে স্কলারশিপ নিয়ে আসছি। তো স্কলারশিপ পাওয়ার জন্য একটা স্টুডেন্টকে অবশ্যই তার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করতে হবে, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করতে হবে। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করার পাশাপাশি একটা স্টুডেন্টকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ইনটেকের প্রথমে অ্যাপ্লিকেশন করাটা বা ইনটেকের প্রথমে অ্যাপ্লাই করাটা। এখন একটা স্টুডেন্ট যদি ইনটেকের প্রথমে অ্যাপ্লাই করে তাহলে কি সুযোগ সুবিধা আছে দেখেন। ওদের নির্দিষ্ট সংখ্যক স্কলারশিপের একটা সিট আছে। কারণ এই সেশনে 25 জনকে স্কলারশিপ দিবে বা এই সেশনে 20 জনকে স্কলারশিপ দেবে। তো যখনই ওরা 20 জনকে বা 25 জনকে স্কলারশিপ দেয়, তখন ওই মুহূর্তটা যারা অ্যাপ্লিকেশন করে প্রথম থেকে 20 জনকে নেওয়ার পরে যদি আপনি আরো ভালো প্রোফাইল নিয়ে ওদের কাছে আবেদন করেন, ওরা আর স্কলারশিপ দিতে পারে না, কারণ কারণ ওদের সিট ফিল আপ হয়ে যায়। আমি মনে করবো যারা ডেনমার্কে অ্যাপ্লাই করবেন, ডেনমার্কে আসবেন, তারা অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন। ইনটেকের যখন ওদের অ্যাপ্লিকেশন ডেডলাইন শুরু হয়ে যায়, অ্যাপ্লিকেশন ডেডলাইন শুরু হওয়ার সাথে সাথে যেন অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন শুরু হওয়ার সাথে সাথে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপনি স্কলারশিপ পাবেন, খুব মানে পাওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। আর যদি ডেডলাইনের একদম লাস্ট ইনটেক 11th আওয়ার যেটাকে আমরা বলে থাকি, যদি আপনি 11th আওয়ারে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আরেকটা বড় প্রবলেম হলো আপনার যত ভালো প্রোফাইলে থাকুক না কেন, আপনাকে ওরা স্কলারশিপ দেবে না। তো যদি স্কলারশিপ অ্যাচিভ করতে চান, ভালো একটা প্রোফাইলের পাশাপাশি ট্রাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।